আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবলে হচ্ছেটা কি? প্রথমত যখন আন্ডার 23 দল বাহরাইনে ক্যাম্প করতে গেল, সেখানে কিবা মিছেলকে বসুন্ধরা কিংস ছাড়লো না। এরপরে বাংলাদেশ জাতীয় দল যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে অর্থাৎ ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে যখন তাদের ক্যাম্পটা শুরু করবে, সেখানে কিন্তু বসুন্ধরা কিংস তাদের 12 জন ফুটবলারকে ছাড়পত্র দেয়নি। যদিও বসুন্ধরা কিংস তাদের নিয়ম অনুযায়ী বা ফিফার যে একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী তারা কিন্তু কাজটা করেছে। তারপরেও আপনি যখন দেশের স্বার্থে বা একটা দেশের ফুটবলের স্বার্থে আপনি যখন কোনো প্লেয়ারকে ছাড়বেন না, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই কোনো দর্শক মেনে নেবে না। যদিও ফিফার গাইডলাইন হিসেবে বলা আছে যে কোনো জাতীয় দলের খেলোয়াড়কে একটা ক্লাব তার 72 ঘন্টা আগে তাকে ছাড়তে পারবে, এর আগে যদি ক্লাব চায় তাহলে তাকে ছাড়তে পারবে, ক্লাব যদি না চায় তাহলে তাদেরকে আসলে ছাড়তে পারবে না। প্রথমত যে কিবো মিসেল গত কয়েকদিন আগে বসুন্ধরা কিংসের জার্সিতে তার অভিষেক হয়েছে, তাকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু অন্যরকম একটা উন্মাদনা সবসময় ছিল এবং সেখানে তিনি মাত্র 25 মিনিট খেলার সুযোগ পেয়েছে। এরপরে তাকে আন্ডার 23 দলে ডাকা হয়েছিল। বাহরাইনে আন্ডার 23 দলের সাথে তার একটা ক্যাম্প করার কথা ছিল, কিন্তু বসুন্ধরা কিংস তাকে ছাড়পত্র দেয়নি। যেহেতু তিনি প্রথমবারের মতো পেশাদার চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন, সো ক্লাব যেটা চাবে সেটাই কিন্তু তার করতে হবে এবং তাকে প্রতি বছরে প্রায় 1 কোটি টাকার উপরে কিন্তু একটা চুক্তির মাধ্যমে তাকে বসুন্ধরা কিংস দলে ফিরিয়েছে। সো বসুন্ধরা কিংস যদি চায়, ছাড়পত্র দেয়, তাকে খেলার অনুমতি দেয়, তাহলে কিন্তু কিবো মিসেল খেলতে পারবে। এরই সাথে ফাহমিদুল ইসলামের কিন্তু বাংলাদেশ আন্ডার 23 দলের খেলার কথা ছিল, কিন্তু তাকেও হয়তো ক্লাব তাকে ছাড়পত্র দেয়নি, কারণ ফিফার গাইডলাইন অনুযায়ী এটা কিন্তু ফিফার উইন্ডো না। সো এই উইন্ডোতে ক্লাব ছাড়বে কি ছাড়বে না সেটা সম্পূর্ণটাই ডিপেন্ড করে ক্লাবের যে একটা ম্যানেজমেন্ট, তার উপরে ডিপেন্ড করে। কারণ এটা যেহেতু ফিফার উইন্ডো না, সো ফিফার উইন্ডোতে প্রত্যেকটা ক্লাবের প্লেয়ারদেরকে 72 ঘন্টা আগে ছাড়পত্র দিতে হয়। সো এখানে কিন্তু বসুন্ধরা কিংস সেই বাধ্যবাধকতাই নেই। তবে দেশের ফুটবল স্বার্থে বা দেশের স্বার্থে ক্লাব চাইলে কিন্তু সেই প্লেয়ারদেরকে ছাড়তে পারে, বা প্লেয়াররা যদি চায় তাহলে কিন্তু সেটা ছাড়তে বাধ্য হয়। কিন্তু যেহেতু বসুন্ধরা কিংস এখন পর্যন্ত তারা আন্ডার 23 দলের কিবো মিসেলকে ছাড়েনি, বাংলাদেশ জাতীয় দল নেপালের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলবে, সেই ম্যাচের জন্য যে ক্যাম্প শুরু করেছে ন্যাশনাল স্টেডিয়ামে, সেই ক্যাম্পে কিন্তু এখন পর্যন্ত বসুন্ধরা কিংসের 12 জন ফুটবলারকে ছাড়পত্র দেয়নি। তো সবকিছু মিলে বাংলাদেশ ফুটবল কিন্তু খুব একটা ভালো সময় যে পার করছে বাংলাদেশ ফুটবল, সেটা কিন্তু বলা যাবে না। কারণ যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ ফুটবল যাচ্ছে, তাতে করে বাংলাদেশ ফুটবল কতদিন পর্যন্ত স্টে করতে পারবে সেটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। এবং এরই সাথে আপনি যদি দেখেন তাহলে নেপাল ম্যাচের জন্য হামজা চৌধুরীকে সেই ম্যাচে খেলানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও তাকে পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। বা আপনি যদি সামিদ সোমের কথা বলেন, তাহলে সামিদ সোম তিনিও কিন্তু ইনজুরিতে ভুগতেছে। সো তাকেও হয়তো আপনি খুব একটা বেশি সময়ের জন্য বা নেপাল ম্যাচে আপনি পাবেন না। ফাহমিদুল ইসলাম, তাকেও হয়তো ফিফা উইন্ডোর যে একটা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী 72 ঘন্টা আগে তাকে ছাড়পত্র দিবে। কিবা মিসেলকে যদি জাতীয় দলে ডাকা হয়, তাহলে কিন্তু তাকে ওই 72 ঘন্টা আগেই ছাড়পত্র দিবে। এবং সবকিছু মিলে বাংলাদেশ ফুটবল কিন্তু এই মুহূর্তে টালমাটাল একটা অবস্থা। যেহেতু বাহরাইনে আন্ডার 23 দল চলে গিয়েছে, সেখানে গিয়ে তারা অনুশীলন করছে কিছু কি প্লেয়ারকে রেখে, এবং বাংলাদেশ জাতীয় দল ন্যাশনাল স্টেডিয়ামে নেপাল ম্যাচকে সামনে রেখে যে অনুশীলনটা করছে, সেখানেও কিন্তু 12 জন ফুটবলারকে রেখে তারা কিন্তু সেই ক্যাম্পটা শুরু করে দিয়েছে। এবং বাকি যে ফুটবলার তারা হয়তো সময়ের মধ্যে চলে আসবে, কিন্তু এই যে এইভাবে ক্লাব তাদেরকে না ছাড়া এবং ক্লাবের এই ধরনের একটা আচরণ, সেটা কিন্তু নতুন না। বসুন্ধরা কিংস কিন্তু অনেক আগে থেকে এই ধরনের আচরণ করে এসেছে। আমরা জানি যে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু যে পেশাদার লিগ সেটাও কিন্তু শুরু হয়নি, শুরুতে দেরি আছে। সো আমি জানি না কেন ছাড়পত্র দেয়নি, সেটা অন্য কোনো কারণ হতে পারে। এদিকে ইমরুল হাসান, তিনি কিন্তু আবার জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে কাজ করছেন। সো তার কাছেও কিন্তু একটা প্রশ্ন, এবং একই সাথে তিনি যেহেতু বসুন্ধরা কিংসের চেয়ারম্যান, সো তার কাছে কিন্তু সবচাইতে ভালো উত্তরটা পাওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম তাকে কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেনি। আমার কথা হচ্ছে বসুন্ধরা কিংস আদৌ কি বাংলাদেশ ফুটবলের কোনো উন্নয়ন বা উন্নত চাই কিনা। যদি চাইতো তাহলে হয়তো কিবো মিসেলকে ছাড়পত্র দিতেই পারতো, কারণ বাহরাইনে কয়দিন ক্যাম্প করবে, এরপরে তারা ভিয়েতনামে গিয়ে তারা কয়টা ম্যাচ খেলবে, সর্বোচ্চ 3 থেকে 4টা ম্যাচ খেলতে পারবে। এরপরে কিন্তু তিনি বাংলাদেশে ব্যাক করবে, করে ক্লাবের সাথে যুক্ত হয়ে তিনি কিন্তু ম্যাচ খেলতেই পারতেন। এবং একই সাথে যেহেতু এখন পেশাদার লিগের কোনো লিগ শুরু হয়নি, কয়েকদিন পরে হয়তো লিগটা শুরু হবে, সেটা অন্য প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হচ্ছে না, অন্য একটা লিগ দিয়ে শুরু হচ্ছে। সো যে 12 জন ফুটবলার বসুন্ধরা কিংসের, সেই 12 জন ফুটবলারকেও কিন্তু ছাড়পত্র দিলে তারা কিন্তু দলের সাথে একসাথে তারা ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে সেখানে অনুশীলন করতে পারতো, কিন্তু সেই সুযোগটা কিন্তু বসুন্ধরা কিংস দেয়নি। সো অনেকেই প্রশ্ন তুলছে যে বসুন্ধরা কিংস আদৌ তারা বাংলাদেশ ফুটবলের ভালো চায় কিনা। এবং একই সাথে বাংলাদেশ মেয়েদের যে টিমটা, তারা এখন পর্যন্ত এশিয়া কাপে কোয়ালিফাই করার পরেও বাংলাদেশ মহিলা টিমের জন্য কোনো ধরনের আর্থিক পুরস্কার তো ঘোষণা করা হয়নি। এবং যে দলগুলো এখন পর্যন্ত কোয়ালিফাই করে ফেলেছে, সবার একটা প্ল্যান অলরেডি কিন্তু আমরা জানতে পেরেছি, যে কেউ
কে কে কোথায় ক্যাম্প করবে বা কোন কোন দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে, বা বাংলাদেশ ফুটবল টিম অর্থাৎ বাংলাদেশ মহিলা ফুটবল টিম নিয়ে বাফুফের কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার কোনো ধারণা গণমাধ্যমকে দেয়নি। তারা বলেছে জাপানের সাথে একটা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, জাপান সেটা রিজেক্ট করেছে। সাউথ কোরিয়ার বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল, সেটাও রিজেক্ট করেছে। সো কোথায় ক্যাম্প করবে সেটাও কিন্তু এখন পর্যন্ত জানে না। বাট অন্যান্য দল যারা কোয়ালিফাই করেছে তাদেরকে তাৎক্ষণিক তাদেরকে একটা বড় অ্যামাউন্টের পুরস্কার ঘোষণা করা হয়েছে, তাদেরকে সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। বাট এখন পর্যন্ত 2024 সালে যে বাংলাদেশের মেয়েরা সাব জিতেছিল সেখানে 1.5 কোটি টাকার একটা পুরস্কার ছিল, যে প্রাইজ মানি, সেটাও কিন্তু এখন পর্যন্ত প্লেয়ারকে দেয়া হয়নি। এবং বাংলাদেশ ফুটবল অর্থাৎ বাংলাদেশ মেয়েদের ফুটবল ইতিহাসে এত বড় একটা অর্জন, সে অর্জনের পরেও বাংলাদেশ মহিলা ফুটবল দলকে 1 টাকা আর্থিক কোনো পুরস্কার এখন পর্যন্ত করেনি। আগের যে বকেগুলো ছিল সেগুলো তো এখন পর্যন্ত পরিশোধ করেনি, বরং বর্তমান তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করলো এবং একই সাথে একই সাথে মহিলাদের আন্ডার 20 দলটাও কোয়ালিফাই করলো, তাদেরকে কিন্তু কোনো ধরনের সংবর্ধনা থেকে শুরু করে আর্থিক কোনো পুরস্কারের ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত করেনি। সো এই যে বাংলাদেশ ফুটবল নিয়ে বাফুফের যে একটা প্ল্যান, সেই প্ল্যান আদৌ কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। এবং একই সাথে মেয়েদের যে খাদ্যাভ্যাস নিয়েও কিন্তু গণমাধ্যমে অনেক ধরনের প্রশ্ন উঠেছিল। সো সবকিছু মিলে আমি একটা কথাই বলবো যে কাজী সালাউদ্দিনের আমলে বাংলাদেশ ফুটবল যে অবস্থানে ছিল ঠিক এখনো কিন্তু সেই অবস্থানেই রয়েছে। বাট একটু ফুটবলটা হাইলাইট হয়েছে শুধুমাত্র হামজা চৌধুরী, সামিদ সোম, কিবা মিসেল, ফাহমিদুল ইসলাম, তাদের কারণে একটু ফুটবলটা হাইলাইট হয়েছে, বা কিছু ভালো কিছু মুভ ছিল, যেমন প্রবাসী ফুটবলারদের ট্রায়ালটা ছিল। এইসব নিয়ে মোটামুটি ফুটবল নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে। বাট আগের বার যে ফুটবলটা ছিল বা কাজী সালাউদ্দিনের সময় যে ফুটবলটা যেভাবে হয়েছে, এখনো কিন্তু সেই ফুটবলটা সেই রকমই আছে। কোনো উন্নতি কিন্তু এখন পর্যন্ত কেউ করতে পারেনি। কারণ আপনি যদি দেখেন তাহলে বর্তমানে যে লিগের জন্য প্লেয়ার সাইনিং করা হচ্ছে সেখানেও কিন্তু সেই নেপাল বা ভারতীয় 5ম টায়ারের ফুটবলার কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলো সাইন করাচ্ছে। সো বাংলাদেশের ফুটবল যে অবকাঠামো রয়েছে এর মধ্যে মাঠের সমস্যা সবচেয়ে বেশি রয়েছে। বাট মাঠের সমস্যা কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান করতে পারেনি। এবং যে আশ্বাসটা কাজী সালাউদ্দিন দিয়েছিল সেই সেম আশ্বাসটা কিন্তু তাবিতা আল তিনিও দিয়ে যাচ্ছেন। এবং পুরো বাংলাদেশ ফুটবল নিয়ে ছেলেদের ফুটবল বলেন বা মেয়েদের ফুটবল বলেন, কোনো মানে পরিষ্কার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাউকে দিতে পারেনি। এবং আমি জানি না যে সামনের বছরগুলোতে কি হবে। যে সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে আয়োজন করেছিল সেইভাবে কিন্তু মাঠের ফুটবলটা খেলতে পারেনি। এটার পিছনে সবচেয়ে মেইন যে রিজন সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা, তার কতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে হামজা চৌধুরীর মতো প্লেয়ারকে টেক কেয়ার করার বা সামিদ সোমের মতো প্লেয়ারকে টেক কেয়ার করার। এই কোচে কিন্তু অনেক ধরনের প্রশ্নবিদ্ধ বা অনেক ধরনের প্রশ্ন কিন্তু উঠেছিল, কিন্তু তাওই দলের বোর্ড কিন্তু এখন পর্যন্ত তার উপরে সেই আস্থাটা রেখেছে। এবং তিনি কতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সাথে স্টে করবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। কারণ বাংলাদেশ ফুটবল যেভাবেই খেলুক না কেন, তাকে কিন্তু বাংলাদেশ ফুটবলের সাথে এখন পর্যন্ত সংযুক্ত করে রেখেছে। সো পুরো ফুটবল সিনারিওটা যেভাবে হাইপ উঠেছিল জুন জুলাই মাসে, সেই হাইপটা কিন্তু এখন অনেক অংশে কমে গিয়েছে। কারণ আপনি যদি দেখেন তাহলে মেয়েদের ফুটবল যেভাবে সাফল্য পাচ্ছে, বাট তাদেরকে কিন্তু সেভাবে পুরস্কৃত করা হচ্ছে না। এবং একই সাথে বসুন্ধরা কিংসের যে এই আচরণটা, প্লেয়ারদেরকে ছাড়পত্র না দেয়া, সবকিছু মিলে কিন্তু বাংলাদেশ ফুটবল খুব একটা ভালো অবস্থানে নেই। সো এখান থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এখানে শক্ত একটা অবস্থান নিতে হবে এবং বাংলাদেশ ফুটবলের উন্নয়নের জন্য যা করা দরকার তার সবকিছু করতে হবে। সো আপনাদের মন্তব্য মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।